হাত একটু ছোট হয়ে গেছে তাহলে বলতে না পারে বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আমরা কল্যাণকর কাজে নিয়োজিত হতে পেরেছি, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর আজকের এই চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ আম জনগণ পার্টি কর্তৃক আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি সহ যারা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত উপজেলা, থানা, জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও অভিনন্দন শুভেচ্ছা। আলোচনা অনেক হয়েছে, আলোচনা আমিও আর লম্বা করব না, দুই চারটা কথা বলে শেষ করব। সেটা হলো হেলায় হেলায় বেলায় বেলায় অনেক সময় পার হয়ে গেছে। একটা দেশ স্বাধীন হওয়ার পর এত লম্বা সময় প্রয়োজন হয় না দেশটার ডেভেলপমেন্ট আনার জন্য, দেশটাকে ঘুরে দাঁড়ার জন্য এত লম্বা সময় 54 বছরের মতো সময় লাগার কথা না। দুর্ভাগ্যের বিষয় আমরা বাঙালি জাতি, আমাদের এই বাংলাদেশটাকে আমরা সহ সকলেই পিছিয়ে আছি। সঠিক নেতৃত্ব, সঠিক ব্যক্তির জন্য আমাদের এই সময়টা অনেক লম্বা হয়ে গেছে। আজকের এই সভায় আমি জানাতে চাই, সময়ের প্রয়োজনে বাংলাদেশ আম জনগণ পার্টির জন্ম হয়েছে। এই দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন সংগ্রামী মজলুম নেতা এবং মানবিক নেতা জনাব মোহাম্মদ ডক্টর রফিকুল আমিন, উনি আছেন। আমরা ওনার সাথে আছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা সহ রাজপথের অলিগলি থেকে আমরা জানান দিতে চাই, জনাব মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আমরা বাংলাদেশকে আবার নতুন করে সাজাতে চাই। আমাদের সময় কালকে পর অনেক হয়েছে, আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমাদের শরীরের রক্ত এখনো টকবক করে জ্বলে। আমার বাংলাদেশের দুঃখী মানুষের কাহিনী, স্মৃতি নজরে আজও পড়ে। যেই ব্যক্তি মানবিক দিক থেকে মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করেছে, তাকে জেলখানাতে 12টি বছর বিনা বিচারে রাখা হয়েছে। সেই ব্যক্তি প্রতিজ্ঞা নিয়েছে এদেশের মানুষের স্বার্থে, এদেশের স্বার্থে নতুন করে রাজনীতিতে ওনার পদার্পণ, ওনার যাত্রা দিয়ে শুরু হয়েছে। আমরা আশা রাখি বাংলাদেশটা পরিবর্তন হতে আর লম্বা সময় প্রয়োজন হবে না। আমাদের দুইটা কাজ, একটা হলো নেতা পেয়েছি, এই নেতার আনুগত্যতাকে মেনে, নেতার সাথে সম্পৃক্ততাকে মেনে, ওনার আনুগত্যতা মেনে আমরা একটা লক্ষ্যে পৌঁছা পর্যন্ত এই নেতাকে আমরা টেক কেয়ার করব। ওনাকে আমরা হেফাজতের জন্য আমাদের যতগুলা দিক আছে আমরা আমাদের চোখ কান খোলা রেখে ওনাকে ওনার সাথে নিয়ে আমরা চলবো। এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় হলো উনি যে আহ্বান করবে, যে ডাক দিবে, সেই ডাকের সাথে আমরা লাভবাহিক বলে সাড়া দেব ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস হলো, আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে আমাদের সকল দলেরই কাগজপত্র আমরা জমা দিয়েছি। যাহা যাহা চেয়েছে আমরা তাহা পূরণ করতে চেষ্টা করেছি এবং যথাসম্ভব সকল পেপারস আমরা জমা দিয়েছি। আমরা আশা রাখি এই 54 বছরের ভিতরে অনেক নির্বাচন বাংলাদেশে হয়েছে, কিন্তু আপনাদের কাছে নতুন করে জাতি একটা নতুন করে একটা স্বপ্ন দেখতেছে, এমন এক নিরপেক্ষতা নির্বাচন কমিশন থেকে আশা করতেছে, স্বপ্ন দেখতেছে। সেই প্রেক্ষিতে নতুন অভ্যুত্থানের পরে আমরা সকল পেপার জমা দিয়ে নিবন্ধনের প্রত্যাশায় আছি। আপনারা কোনো কথার উপর, কারো ব্যক্তি ইশারার উপর প্রভাবিত হবেন না। আমাদের যদি আরো কোনো প্রয়োজনীয় কাগজপত্র চান আমরা তা দিব, কিন্তু আমাদের সাথে নির্বাচনের নিবন্ধ দিয়ে টাল বাহানা করবেন না, দয়া করে আপনাদের কাছে অনুরোধটুকু আমরা রাখছি। আমরা আশা রাখি যদি ইনশাআল্লাহ নিবন্ধন পাই, আমরা যথাযথ আশা এবং এই কথা বিশ্বাস রাখি, যতটুকু পেপার, যতটুকু কাগজপত্র আমরা দিয়েছি দালিলভাবে, আমরা নির্বাচন পাওয়ার যোগ্যতা রাখি। আপনারা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে প্রথম কাজটুকু করে দেন, নিবন্ধনের অনুমতিটুকু দিয়ে দেন। আমরা আমাদের দেশের জন্য নতুন করে কাজ করে দেখাবো যে বাংলাদেশের আম জনগণ পার্টি এদেশের মাটি ও মানুষের স্বার্থে কাজ করে নতুন করে জাতি দেখবে
ইনশাআল্লাহ। সকলের প্রতি আবারও ভালোবাসার সংগ্রামী সালাম জানিয়ে আমার কথাকে লম্বা করব না। আমাদের আহ্বায়ক সাহেব যিনি চমৎকার আমাদের দেশের স্বার্থে আমাদের উদ্দেশ্য আদর্শগুলোকে তুলে ধরবেন, আরেকটা কথা মনে পড়েছে বলে দিই। আমাদের দেশের রাজনীতির ধারাগুলো আমরা দেখি, সবাই চাচ্ছে যে চেঞ্জিং হোক মানুষ, চেঞ্জিং হোক দেশ, আইন শাসন সবকিছু। আচ্ছা একটা কথা আপনি চিন্তা করেন, একটা চাকু, এই চাকুটা যদি কোনো ভালো মানুষের হাতে পড়ে, এই চাকুটা দিয়ে ফল কাটা মানুষকে খাওয়াবে। কোন মন্দ মানুষের হাতে চাকু পড়ছে, এই চাকুটা হাতে নিয়ে পেটের ভিতরে ঢুকায় বলে যা আছে ছাড়েন। এখন বলেন চাকু ঠিক করবেন না মানুষ ঠিক করবেন? মানুষ। আমাদের দেশের আইন নিয়ম কানুন যত সব সিস্টেম চাকুর উপর। নো, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এই কাজ হাতে নিয়েছে। এক এক নেতা কর্মীকে বাংলাদেশের জন্য কিভাবে নিবেদিত প্রাণ হয়ে এক একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে এই দেশটাকে নতুন করে সাজাবে, মানসিকতা চেঞ্জ করবে, এদের তাদের ভিতরের যত রকমের ভুল ভ্রান্তিগুলো আছে এগুলো পরিষ্কার করে এক একটা মানুষকে নেতৃত্বের জায়গায় পৌঁছে দিবে, মানুষকে চেঞ্জ করার কাজ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। এমন একজন ব্যক্তি রাজনীতির প্ল্যাটফর্মে নিয়ে দেশের স্বপ্ন নিয়ে কাজ শুরু করার জন্য দাঁড়িয়েছে। এর আগে ওনার একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, সেখানে ৪৫ লক্ষ মানুষের কর্ম ব্যবস্থার সুযোগ করেছে। দিস ইজ দা রফিকুল আমিন। এমন একজন ব্যক্তি যদি আমরা পেয়ে থাকি, আমাদের সকলের উচিত এই নেতাকে ঘিরে আমাদের সকল আয়োজন, এই নেতাকে দিয়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে সকল ধরনের সুবর্ণ সুযোগী দেশকে দিয়ে আমরা সাজাবো। রাজনীতি দলের প্রতি আমার একটা কথা, যে যত বড় বড় দল হন, যত বড় ছোট দল হন, কোনো ভয় নাই। আমাদেরকেও আপনি শত্রু ভাইবেন না, আমাদেরকেও আপনি ভয় পাবেন না। আমিও আমাদের বাংলাদেশ আম জনগণ পার্টি ওই দলের সাথে, যদি আপনাদের যত দল বাংলাদেশে আছে, আমিও আপনাদের কাতারে বাংলাদেশ আম জনগণ আসলো, সকলে মিলে দেশটাকে সাজাবো। আমি আপনাদের প্রতিপক্ষ না, বাংলাদেশ আম জনগণ পার্টি কারোর প্রতিপক্ষ না, সকলে মিলে দেশটাকে এক সুন্দর দেশ করতে চাই। সেই প্রত্যাশায় সকলকে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।